আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। তো যাক, আজকে রাত্রেবেলা বেরোতেছি আর আজকে যাব হচ্ছে এয়ারপোর্ট। তো প্যাসেঞ্জারের কাছে যাইতেছি। তো বিশেষ করে রাত্রে বের হলাম আর আমার যাত্রী কিন্তু সবাই রেডি আছে। তো ওনাদের ওখানে যাইতেছি, ওনারা সবাই রেডি আছে আমাকে বললো। তো সকালে গেছিলাম বগুড়া, তো এখান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তো বগুড়া থেকে আসছিলাম হচ্ছে রাত 11টার দিকে। তো আসার সময় এখন কিন্তু রাত 2টা 2:30টার মতো বাজে। তো দেন বাসায় গেছি, গাড়ি ওয়াশ করাইছি, তারপরে হচ্ছে দেন ফোন যেগুলো আছে ফোন 2টা চার্জ করছি, খাবার খাইছি, তারপরে 1 ঘন্টা ঘুমাইতে পারি নাই। তো ইনশাল্লাহ বেরিয়ে পড়লাম বগুড়ার উদ্দেশ্যে। সরি, বগুড়া না তো ঢাকার উদ্দেশ্যে। কারণ সকালে বগুড়া গেছিলাম, ওইখান থেকে মানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। এই জন্য হচ্ছে এখন যাইতেছে ঢাকা। তো চলেন দেখি, আল্লাহ ভরসা। আমার প্যাসেঞ্জার অলরেডি রেডি আছে, আমাকে বললো যে ভাই আপনি আসলে আমরা উঠবো। তো দেখি প্যাসেঞ্জারকে একটা ফোন দিয়ে ওনাদেরকে সবাইকে রেডি করাই। ওনারা সম্ভবত রেডি আছে, আমাকে যতটুকু বললো যে ভাই আপনি আসেন, আমরা ইনশাল্লাহ রেডি আছি। দেখি ফোন দিয়ে বলি যে রাস্তায় দাঁড়ানোর জন্য, যেহেতু আজকে একদম মেইন রুট থেকে উঠতে হবে, মানে একদম মেইন রুট তো মেইন রুট, কোনো ডান বাম যেতে হবে না। এটা মানে একটা রুটে যাইতেছি, তো এই একটা রুট থেকে কিন্তু উঠবে, দেন কোনো ডান বাম যাইতে হবে না। আমার গাড়ি কেমন জানি হালকা গাড়ি বামে টানতেছে, কেমন জানি মনে হইতেছে আমার। গাড়ি অ্যালাটমেন্ট মাপতে হবে খুব সুন্দর করে। অ্যালাটমেন্টের সমস্যা হয়ে গেছে আজকে, বুঝতে পারলাম অ্যালাটমেন্টের সমস্যা হয়েছে। হ্যাঁ, অ্যালাটমেন্টের সমস্যা হয়েছে, অ্যালাটমেন্টে মাপতে হবে। গাড়ি কেমন জানি কাঁপাকাঁপি করতেছে, বলতে বামে গাড়ি টানাটানি করতেছে, মানে স্টারিং ফলস আছে আর কি। তো চলেন আল্লাহ বাসায় ঘুরে আসি, ইনশাল্লাহ প্যাসেঞ্জারকে আগে উঠানির পরে দেন ইনশাল্লাহ বেরোমো। আগে একটা ফোন দিয়ে আপাতত। যাই হোক, রাত্রেবেলা আসলে ওইভাবে বেরোতে পারি নাই, বলতে মানে প্যাসেঞ্জারকে ফোন দিছিলাম যে ভাই রেডি হন, ওনারা অগ্রিম রেডি ছিল, এই জন্য আমাদের আসতে আর কোনো মানে প্রবলেম হয় নাই। তো যাওয়ার পরে দেন গাড়ি কিন্তু স্টার্টও বন্ধ করতে হয় নাই। তারপরে কিন্তু দেন ওনারা উঠে গেছে, বললো ভাই গাড়ি খালি শুধু ঘুরাই ফেলান। যেহেতু মেন রোডে ছিলাম সেজন্য দেন গাড়ি ব্রেক করে যতক্ষণ মানে ওনাদেরকে তুলতে যতক্ষণ সময় লাগছে ওই পর্যন্ত হচ্ছে আমাদের লেট হয়েছে, তারপরে কিন্তু আর লেট হয় নাই। তো যাই হোক, প্যাসেঞ্জারকে সবাইকে নিয়ে বেরোইছি। আজকে প্যাসেঞ্জার তো সকাল সকাল নামার কথা, তো জানি না কয়টা সময় নামবে। তো ইদানিং একটু কিছু দিন একটু সমস্যা হইতেছে যে বিদেশি যে টাইমে নামার কথা তার থেকে 2 ঘন্টা 1 ঘন্টা লেট করে নামতেছে, মানে বিমানে নাকি একটু সমস্যা, মানে এক এক দিনে এক এক জায়গা থেকে বিমান আসে, এই জন্য লেট করে। তো আজকে ওনারা যেহেতু বলছে যে সকাল 5টার সময় নামবে, এর জন্য রাত আমরা 2টার দিকে বেরোছিলাম, 2টা 20 এরকম হবে আর কি বেরোইছি। তারপরে দেন ইনশাল্লাহ আস্তে আস্তে কিন্তু অলরেডি ফজর আজান দিয়ে ফেলছে তো রাস্তার মধ্যেই। তো ইনশাল্লাহ আমাদের এয়ারপোর্টে বেশি একটা ঢুকতে টাইম লাগবে না, সর্বোচ্চ 10 মিনিট। আর বর্তমানে আছি হচ্ছে উত্তরা। আর যেহেতু সকাল সকাল ঢাকাতে যে ঢুকতেছি মানে এই টাইমে বিশেষ করে রাত্রেবেলা শুধু স্লিপার বাস, এসি বাস, মানে এসি বাসগুলো সর্বোচ্চ বেশি দেখা যায় এই সকালের টাইমে। আবার কিছু কিছু নন এসি বাসও কিন্তু দেখা যায়, খুবই কম। কিন্তু ঢাকা সিটির ভিতরে কিন্তু সব থেকে এসি বাস দেখা যায় বেশি, বাস স্লিপার এরকম কিছু আর কি। তো যাই হোক, আজকে কিন্তু এয়ারপোর্টে যাইতেছি, জানি না কতক্ষণ লেট হয় আজকে ঢুকতে বেরোতে। আবার দুপুরে কিন্তু বিয়ের ট্রিপ আছে। তো আরেকটা জিনিস, যেহেতু ঈদের পরে যাইতেছি, গাড়ির চাপ একদমই নাই বলে চলে, রাস্তাঘাট ফাঁকা, একদম লোকজন নাই, খুবই ভালো লাগতেছে গাড়ি চালায়। আর গোষ্ঠী মারছে, কি লাইট যে লাগাইছে ভাই, কিচ্ছু দেখা যায় না চোখের ভিতরে সোজা কথা অন্ধকার হয়ে গেছে। গতকালকে একটা প্রবলেম হয়েছিল, প্রবলেমের কারণে আসলে মানে ওইভাবে আর কি মন মানুষের ভালো ছিল না, একটা সমস্যা হয়েছিল মানে বিয়ে বাড়িতে। কারণ দিনের বেলা হচ্ছে যে যেহেতু ঈদের 3য় দিন এরকম 4র্থ দিন এরকম মানে বিয়ে ট্রিপ মারতে হয়, মানে রেগুলার বিয়ে ট্রিপে গেলে একটা সমস্যা হয় কি জানেন, যেন যেদিক দিয়ে গাড়ি যায় না, কালকে এদিক দিয়ে ট্রাক গেছে, ট্রাক গেছে, জাহাজ গেছে, এরোপ্লেন গেছে, এদিক দিয়ে কী গাড়ি নিয়ে আসছেন যায় না। আমি মনে করি সব থেকে মানে ঢাকার ভিতরে আসলে যত জ্যাম থাক কিন্তু একটা জিনিস ভালো লাগে, কোনো ধুলা ময়লা কম, তারপর হচ্ছে গাড়ি কোন দিক দিয়ে ঢুকবে বা ঢুকবে না রাস্তা দেখলে বোঝা যায়। কিন্তু গ্রামের ভিতরে বিয়ে টিপে গেলে সেটা হচ্ছে একটা সমস্যা, মানে এলাকার ভিতরে যেদিক দিয়ে কখনো ট্রাক যায় না, ভ্যান যায় না, অটো যায় না, ওই দিক দিয়ে প্যাসেঞ্জার বলে নাকি গাড়ি নিয়ে যাইতে, ক্ষেতের মধ্যে কয় বয় গাড়ি নিয়ে যাইতে, মানে ক্ষেতের মধ্যে নদীর কাছার দিয়ে, পাকারের কাছার দিয়ে, পুকুরের কাছার দিয়ে, হ্যাঁ ধানে ক্ষেতের মধ্যে কয় ভাই গাড়ি নিয়ে যান, কাল কিন্তু ট্রাক গেছে, ট্রাক্টর গেছে, মাটি নিয়ে গেছে, ইট নিয়ে গেছে, বালু নিয়ে গেছে, কত কথা ভাই শুনতে হয় ভাই, বুঝছেন। মানে আসলে কি বলবো, বাঙালি তো, বাংলাদেশে বসবাস করি না আমরা,
এই জন্য হচ্ছে এই অবস্থা। তো যাক, বাঙালির মাথায় বুদ্ধি শুদ্ধি খুবই কম, কিন্তু টাউট বাটপারি সিটারি করে খাওয়ার বুদ্ধি অনেক। মানে এদিকে দিলে বাঙালি সেরা, কিন্তু একটা বাঙালি মানে সহজ জিনিসটা বোঝে না। আবার অনেক ভাই আছে না ভিডিও দেখে আবার গালাগালি করেন না যে মেহেদি ভাই কী শুরু করছে। বা এটাই সত্যি যে আসলে বিয়ের টিপে গেলে আসলে বিভিন্ন রকমের মানুষ থাকে বা বিভিন্ন রকমের কথাবার্তা কয়, বুঝছেন ভাই, ভাল লাগে না ভাই এসব আর কি। তো যাই হোক, সকাল 5টার সময় এয়ারপোর্টে ঢুকছিলাম, তারপরে গাড়িতে ঘুমাইছিলাম, আর এখন কিন্তু ইনশাল্লাহ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আর এখন কিন্তু সকাল হয়ে গেছে, এই যে ভাই বাজার আছে। আরে বাবা রে বাবা, উঠে গেছে তো কাকে, আয় দিয়া দেন একটা করে গুষ্টি মুষ্টি মাইরা দেন, মেয়ে যা থাকে কপালে। তো যাক, আজকে কিন্তু এয়ারপোর্টে আছি, আর এই যে গাড়ি এখানে রাখছি মাঠের মাঝখানে। তো গাড়িতে ঘুমাইছিলাম, অনেকটুকু ঘুমাইছি, কারণ সকালবেলা আইসা দেন 3-4 রাত ধরে একদমই জাগনা ছিলাম, ঘুমাইতে পারি নাই। সকালবেলা এয়ারপোর্টে এসে ঘুমাইছিলাম ভাই, মশার শুধু না ঘুমাইতে পারলাম না, এই বড় বড় মশা কয়েকটা ভাই কামড় দিয়ে দিচ্ছে, কামড় দিয়ে ফোড়ে আলাইছে ভাই, বিশাল খারাপ লাগছে। তো যাক, যাত্রী কিন্তু অলরেডি 7টার সময় নামার কথা, তো 7টার সময় যাত্রী নামছে, বাট যাত্রী হয়েছে মাল পাইতেছে না, এই জন্য ওয়েট করতেছি। তো যাত্রী ফোন দিলে কিন্তু দেন আমরা এয়ারপোর্ট থেকে বেরোয় চলে যাবো। অনেক যাত্রী বেরোতেছে, বাট আমার যাত্রী আসতেছে না ভাই, বুঝছেন, একটু টেনশনে আছি ভাই, মানে খুব টেনশন, মানে অনেক টেনশনে আছি। তো যাক, যাত্রী আসলে দেন ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে বেরোয় চলে যাবো। ওই যে ভাই বাজার আসছে, ভাই বাসা জানি কই, মাদারীপুর। আপনার বাসা কই? আল্লাহ, মাদারীপুর চাঁদপুর সিরিয়াল। আর তোমার বাসা তো আমার বাড়ির সামনে দিয়ে যায় নাকি? তোমার বাসা কই ভাই? চাঁদপুর। তোমরা দুস্থ হও, এক স্ট্যান্ডের। ও গোষ্ঠী মারছে, ঠিকই আছে, উস্তাদি ভালো। তো যাক, দেখি আমরা কিছুক্ষণ ওয়েট করি, আর আমাদের যাত্রী আসলে কিন্তু ইনশাল্লাহ এয়ারপোর্টে বেরো চলে যাবো। আর এয়ারপোর্টে কিন্তু অনেকদিন পরে আসলাম, মানে এয়ারপোর্টে আসা হয় না, যেহেতু যে ট্রিপ মারলাম এদের আগে পরে মিলা, এখন এয়ারপোর্টে আসা হয় না। আজকে হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়েছে রাত্রে, তার ট্রিপটা তো এমনি কিন্তু প্রতিদিনই রেগুলার ট্রিপ আছে। আর এখন যদি 10টার মতো এয়ারপোর্টে না বেরোতে পারি, বিকালে যে ট্রিপ আছে বিয়ের ট্রিপ ধরা আছে দুইটা মিস হয়ে যাবো। তো যাত্রীকে একটু ফোন দিয়ে স্মরণ করে দেই, যদি আসে ইনশাল্লাহ খুব দ্রুত আমরা বেরিয়ে চলে যেতে পারবো। আর যদি বিয়া টিপ না মারতে পারি ভাই, আমি শেষ। আজকে পুরো একবারে বাজার মাহাউডের বাইরে আমি বাড়ি। যাক, আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরোইতেছি, আর বর্তমানে টার্মিনাল 2 এর সামনে আছি। মাঠের মধ্যে অনেক গাড়ি ঢুকতেছে, আর আমরা কিন্তু একদম যাত্রী কিন্তু এই জায়গায় থেকে উঠাইলাম, কারণ ঢুকার জায়গা নাই এয়ারপোর্টের ভিতরে। তো চলেন, আল্লাহ ভরসা, এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরোবো। 4 ঘন্টা লেট হয়ে আজকে, মাথা পুরাই নষ্ট, গুষ্টি মুষ্টি বাইরে ভাই শেষ। যাত্রী চলতেছি, পুলিশে হর্ন বাড়তেছে, আই যেতে পারতেছে গাড়ি এখান থেকে, কারণ এই জায়গায় গাড়ি রাখার নিয়ম নাই। এই যে স্যাররা যাইতেছে, কত সুন্দর করে ডিউটি যাইতেছে স্যাররা। হ্যাঁ, চালু উঠেন, স্যার এনে পুলিশে ডিস্টার্ব করতেছে। তো চলেন, আল্লাহ ভরসা, এখান থেকে বেরোবো, খুব দ্রুত চলে যাবো আমরা। নায়ক সাহেব সামনে আছে, পুরো একবার মাথা মুথা নষ্ট করে দিছে। তো দেখেন কি একটা অবস্থা, আজকে এয়ারপোর্ট ফাঁকা, কিন্তু হঠাৎ করে করার জন্য জ্যাম পড়ে গেছে, পুরো একবারে মাথা নষ্ট, আমগামাতে দিছে ভাই। যাক, আমরা অলরেডি এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম, আর যখন সকালবেলা আসছিলাম তখন রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের যাত্রী কিন্তু যে টাইমে নামার কথা ছিল ওই টাইমে নামতে পারেন নাই, দেন একটু লেট হয়েছে, তাও কোনো কিছু বলি নাই, যেহেতু পরিচিত একদমই কাছের মানুষ, একদম বান্দা কাস্টমার, এর জন্য ওনাদের সাথে তেমন কোনো কিছু বলি নাই। কারণ আসলে কি জানেন, আমরা যে গাড়ির ব্যবসা করি সেটা হচ্ছে, বা গাড়ির ব্যবসা বা এটা হচ্ছে সব আচার ব্যবহারের উপরে। আপনি মানুষের যত সুযোগ সুবিধা দিবেন, ভালোবাসা দিবেন, মানুষ তত কিন্তু আপনাকে চাইবে। যেমন হচ্ছে যে, যেমন আজকে প্যাসেঞ্জারদেরকে নিয়ে আসছি 8-10 জন লোক, সব মিলে বিদেশি আসলো একজন, 7 জন লোক নিয়ে আসছি, 2টা বাচ্চা, এ হচ্ছে কয়েকজন লোক। আসলে ওনাদের সাথে যদি আমি খেয়ে করি, মানে ঝগড়া বাঁধানোর চেষ্টা করি, যেমন প্যাসেঞ্জার গাড়িতে বমি করতেই পারে, গ্লাস খুলতেই পারে, এসি কম বেশ করে বলতেই পারে। এর জন্য যদি আপনারা যদি ঝগড়া করেন প্যাসেঞ্জারের সাথে খেয়ে করেন, তাহলে কিন্তু ভাই জিনিসটা হইল না। প্যাসেঞ্জার যা বলবে তাই করবেন। প্যাসেঞ্জার আসলে গান শুনতে চাইলে গান শোনাবেন, এসি চাইলে এসি দিবেন, মানে ওনারা যেভাবে ঠিক আপনি ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর প্যাসেঞ্জার সাথে একটু ভালোভাবে খুব মানে লেনদেন করার চেষ্টা করবেন, মানে আচার ব্যবহারটা ভালো দেওয়ার চেষ্টা করবেন। সারা যেখানে যাইতে চায় সেখানে না যাইতে চাইলে একটু বুঝায় বলবেন, ভাই ওখানে যাওয়া যাবে না, এমনি প্রবলেম। আসলে কিছু কিছু মানুষ আছে বুঝে, আবার কিছু কিছু মানুষ আছে বোঝে না। অতএব আমরা যারা গাড়ি চালাই বা যারা রেন্টাকার গাড়ি চালায়, তার আসলে মানে কিছু কিছু ড্রাইভার আছে প্যাসেঞ্জার সাথে খুব খারাপ বিহেভ করে, মানে খুব খারাপ মানে আচরণ করে থাকে। আসলে কিছু কিছু মানুষের সাথে ওই রকম আচার ব্যবহার খারাপ করা উচিত, যারা আচার ব্যবহার খারাপ
করায়, মানে আর কি একজন আরেকজনের জন্য কিন্তু ব্যবহারের জন্য কিন্তু আচার ব্যবহার খারাপ হয়। যেমন আজকে যাদেরকে নিয়ে আসছি বা মাঝে মধ্যে যাদেরকে নিয়ে আসি তাদের আচার ব্যবহার খুবই ভালো থাকে প্যাসেঞ্জারের। আবার কিছু কিছু পার্টি আছে মানে তাদের আচার ব্যবহার শুনলে মানে দেখলে ভাই মনটা হচ্ছে গাড়িতে ধাক্কা দিয়ে ফেলাই দিই বা নামাই দেয় আর কি, এরকম মনে হয় মাঝে মধ্যে। তো যাই কাজে কাজেই যারা ওই রকম খারাপ ব্যবহার করে তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি। কারণ হঠাৎ করে আজকে ওনাদেরকে নিয়ে আসছি, মানে এটা মাথায় টার্গেট রাখি যে আজকে ওনাদেরকে নিয়ে আসছি, ওনাদেরকে নামাই যদি বাসায় নিয়ে নামাই দিতে পারি আর ওনাদের সাথে কোনো যোগাযোগ থাকবে না। আমি সবসময় এটা চিন্তা করি ওনারা যত মানে হাওগা বাজায় দেখ গাড়ির মধ্যে, আমি সবসময় চেষ্টা করি নিরাপদে নিয়ে যাব, আবার নিয়ে দেন ওনাদের বাড়িতে নামাই দিব, তা আবার দেন ওনাদেরকে কিছু কথা বলবো। এ হচ্ছে অবস্থা, চলেন দেখি যাইতে থাকি আল্লাহ ভরসা, পরেরটা পরে বলি। আজকে যাদেরকে নিয়ে এয়ারপোর্টে গিয়েছিলাম তারা হচ্ছে আমাদের বা মানে এলাকার আশেপাশে থাকে, মানে ওনারা হচ্ছে মূলত আমার ফেসবুক ইউটিউব থেকে ভিডিও দেখে, টিকটক থেকে ভিডিও দেখে, দেখার পরে ওইখান থেকে নক করছে, মানে সবাই মিলে একসাথে আর কি, একটা ভাই আছে আমাদের এখানে, উনি আমাকে নক করছে ফেসবুকে টিকটক ইউটিউবে সব জায়গায় নক করছে, বলছে ভাই এয়ারপোর্টে যাবো, হায়েস্ট গাড়ি নিয়ে যাবো আপনারটা, যেহেতু আপনার এলাকার আশেপাশে থাকি। মানে ওনা হচ্ছে আমাকে পরিচয় দিছে যে নাকি আমাদের উপজেলার আশেপাশে বা আমাদের উপজেলার ভিতরে থাকে, এই জন্য হচ্ছে ওনাদেরকে নিয়ে গেছি। যদি ওনাদের আমার এলাকার বাইরে হতো তাহলে কিন্তু যাইতাম বা যাইতাম না, একটা ভেবেচিন্তে দেখতাম। তো অনেকে আমাকে নক করেন ভাই গাড়ি ভাড়া লাগবে আপনার নাম্বারটা দেন। ভাই আসলে সত্যি বলতে আমার এলাকার আশেপাশে থেকে আমি টিপ মারি বা বাইরের দূর দূরান্ত টিপ আসলে ওইভাবে দেই না, একমাত্র পরিচিত লোক ছাড়া বা আচার ব্যবহার ভালো ছাড়া আসলে ওইভাবে টিপ মারি না। টিপ মারবো ইনশাল্লাহ আমার এলাকা টাঙ্গাইল ধনবাড়ি মধুপুর টাঙ্গাইল এলাকা ঢাকা আশেপাশে থেকে যদি কোনো মানে ঢাকার ভিতরে মানে আমাদের রুটে গাজীপুর, হ্যাঁ এই দিক থেকে সাভার নবীনগর ঢাকা বনশ্রী রামপুরা এই দিক থেকে যদি কখনো কক্সবাজার টিপ হয় শুধু ফাঁকে টিপ লংয়ে যায়, তাছাড়া কিন্তু কোনো টিপে যায় না। আর বিশেষ করে সবসময় আমি এলাকার টিপ মানে এলাকা থেকে টিপ মারার চেষ্টা করি, দূরের টিপ বা এলাকার বাইরে টিপ তেমন একটা দেই না। যদিও মারি শুধু কক্সের টিপ মারি, শুধু কক্সবাজার, যেমন ঢাকা থেকে কোনো প্যাসেঞ্জার যদি কক্সে যেতে চায় তাহলে সেটা মানে আর কি টিপ দেই। বা আমাদের এলাকার আশেপাশে থেকে কিন্তু যারা আমাকে নক করে শুধু তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং তাদেরকে নিয়ে যাই, দূরে কিন্তু কোথাও কিন্তু যায় না, মানে এলাকার বাইরে ছাড়া আসলে টিপভাবে দেয় না। অনেকেই আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নক করেন ভাই আমার বাড়ি অমুকখানে অমুকখানে একটা হাইয়েস্ট লাগবে আপনার গাড়িটা দেন, নাম্বার দেন। আসলে ভাই আমার ডিস্ট্রিক্টের বাইরে টিপ আসলে দিই না, শুধু ঢাকা থেকে যদি টিপ হয় শুধু কক্সের টিপ মারি, তাছাড়া টিপ না। ঢাকা টাঙ্গাইল মানে দিক দিয়ে আমাদের এলাকা গ্রুপ মানে আমাদের এলাকার আশেপাশে আর কি, মানে এখান থেকে আমার বাসা হচ্ছে টাঙ্গাইল থেকে ঢাকার ভিতরে যদি কোনো টিপ হয়ে যায় দেন ডাইরেক্টলি কক্সের টিপ শুধু এগুলো মারি, তাছাড়া কিন্তু বাইরের টিপ কিন্তু আসলে ওইভাবে দেই না। তো যাই আশা করি বুঝতে পারতেন আজকে যাদেরকে নিয়ে যাইতেছি তারা খুবই ভালো মানুষ ভাই, যেহেতু টিকটক ফেসবুক ইউটিউব থেকে আমার ভিডিও দেখে তাদেরকে নিয়ে যাইতেছি, মানে গিয়েছিলাম এয়ারপোর্ট এবং কি তাদেরকে নিয়ে বাসায় যাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবাই একসাথে বাসায় যেভাবে নিয়ে আসছি ইনশাল্লাহ ঠিক ওইভাবে ওনাদেরকে বাসায় নামিয়ে দিতে পারি। কারণ অনেক মানুষ আছেন আচার ব্যবহার খুবই ভালো দেয় খুবই খারাপ দেয়, কিন্তু ওনারা খুবই সুন্দর ব্যবহার, আচার ব্যবহার মাশাআল্লাহ খুবই সুন্দর। যাক আলহামদুলিল্লাহ অবশ্যই যে পাম্পে চলে আসলাম, আমাদের সবুজ পাম্পে, এই যে আমাদের নায়ক সাপ এই যে খাওয়াইতেছে ভর্তা খাওয়াইতেছে ভাই, যে গরম রে ভাই, গুষ্টি মারছে ভাই, ডাইরেক্ট গুষ্টি মেরে দিছে। আপনার এলাকায় কি কয় আমারে কোন না গে ইমন ভাই বলছে কই আমগর দিকে বলে কই যে গুষ্টি মারো না কথা অভ্যাস যে কোনো কথাই। হ্যাঁ আমগো এলাকা টাঙ্গাইলে ভাষায় কয় ডান গুষ্টি মারছে। নেন নেন দুই তিনজন মিলা খাই, নেন দাদা নেন, আরে ভর্তা নেন মিয়া, জিবার পানি পড়বো নইলে মিয়া, খান খায়া যা থাকে কেবল তুমি কি কও দাদু, ওরা একবারে গোষ্ঠী মারছে। নেও খাও, এই ভাই তুমি একটা নাও খাও, সমস্যা নাই, মানুষ খাইলে কমে না ভাই, কোনোদিন খাইলে বরং বাড়ে, তাই না কাহা। তো যাক পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য, তো রোদের মধ্যে গাড়ি রাইতে হালকা পাতলা এই যে দাদু আমার ভর্তা খাওয়াইতেছে, পেয়ারা ভর্তা, ওরা গোষ্ঠী মারার ভর্তা, এটা খাইছে তাহলে। তো যাক ওই যে আমার গাড়ি ওনে রাখছি, তো চলেন আল্লাহ ভরসা গ্যাস বেরোবো, দেখি কয় টাকার গ্যাস ঢুকে আজকে। পুরো ঢাকা শহর ঘুরে আসলাম, কোনো জ্যাম নাই, বাড়ি বল গাইছা পুরো গোষ্ঠী মারছে ভাই, যে জ্যাম লাগছে, কারণ ঈদের ছুটিতে সবাই ঢাকার দিকে চলে যাচ্ছে, মানে গ্রামে চলে আসছিল আর কি, মানে ঈদের মধ্যে, যেহেতু এখন ঈদের ছুটি প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো অতএব সবাই কিন্তু ঢাকার দিকে চলে যাচ্ছে। আজকে ঢাকা গিয়েছিলাম, ঢাকা ভাই সত্যি একদম ফাঁকা ছিল, ভালো লাগলো, ঢাকাতে গাড়ি চালা আসলে সত্যি অনেক ভালো লাগলো।
একদম ফাঁকা ফোকা ছিল, ফুটবল খেলা মাঠের মতো ছিল, এত পরিমাণ ঢাকা ফাঁকা বা যাওয়া বলার মতো না। একটা ডগি পর্যন্ত, কুত্তা পর্যন্ত কিন্তু রাস্তাঘাটে দেখি নাই ঢাকাতে। যে রাত্রে গেছিলাম তখন শুধু বাস, স্লিপার বাস বা নাইট কোর্সে যে এসি বাসগুলো আছে, কিছু কিছু বাস ঢুকছে দেখলাম, কারণ অনেক দূর দূরান্ত থেকে বাসগুলো আসে, এজন্য ওনারা ঢাকার ভিতরে খুব সকালেই ইজিলি ঢুকতে পারে, জ্যাম থাকে না। আর যেহেতু হচ্ছে এখন ঈদের সময়, ফাঁকা ফোকা রাস্তা, জ্যাম থাকে না, এই জন্য খুব দ্রুত যাইতে পারে। অ্যান্ড আমরা হচ্ছে বাসা থেকে চলে যাচ্ছি, আমাদের বাস স্ট্যান্ডে বিশাল জ্যাম লাগছে। তো জ্যামটা মূলত এখানে সামনে দেখলাম যাত্রী উঠাইতেছে কিছু কিছু বাস, এর জন্য হচ্ছে জ্যামটা লাগছে। তো চলেন এখান থেকে সোজা ওনাদেরকে নামিয়ে দিব, কারণ আর ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে। যাক আলহামদুলিল্লাহ সবাইকে নামাই দিয়ে বেরোইছি। আর এখন পার্কিং এ যাবো, যাওয়ার পরে দেন গাড়িটা ওয়াশ করে দেবো, কারণ আবার আর একটা ট্রিপ আছে। মানে ভাই ঠিক মতো ঘুমাইতে পারতেছি না সত্যি কথা বলতে, যেহেতু ঈদের পরে। তো যাক সবাইকে নামাই দিয়া দেন আমাদের বাসার মানে পার্কিং উদ্দেশ্য মানে চলে যেতেছি। রাস্তায় অনেক গাড়ি ভাই, রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি, কারণ ঈদের ছুটিতে যারা ঢাকা থেকে বাড়িতে আসছিল ওনারা আমার সবাই ঢাকাতে ব্যাক করতেছে। আরে বাবারে বাবারে কুষ্টি মারছে, গাড়িটা আইতাছে কেমন করে, একটা বাস আইতাছে পুরো উইরা উইরা, মানে কি কম আর কোয়ার কোনো ভাষা নাই। তো যাক ভিডিওটা তেমন ফলো করতে চাই না, আর হইতেছে তেমন একটা মানে মন মানসিকতা নয় ভিডিও করার। আজকে প্যাসেঞ্জার করে ঝাঁকা নাকা প্যাসেঞ্জার ছিল, এবং কি আজকে যে টিপে গেছিলাম সেটা আমার এই যে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আর কি, আমাদের এলাকায় একটা ড্রাইভার ছিল আর কি, ওনার সাথে এভাবে কন্ট্যাক্ট হয়েছে আর কি। বলছিল ভাই আমি আপনার এলাকার অমুক জায়গাতে থাকি, আমাকে এয়ারপোর্টে নিয়ে যাইতে হবে, আমাদের বিদেশে আসবে। তো ওইভাবে আর কি কথা বলে দেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করে গেছিলাম। দেন আলহামদুলিল্লাহ ওনার খুবই ভালো মানুষ ছিল, খুবই সুন্দর মানুষ, খুবই আচার ব্যবহার খুবই সুন্দর, অমায়িক ভাই যা বলার মতো না। আর খাবারও তো খাইছি ইনশাল্লাহ মোটামুটি মাশাল্লাহ খুবই সুন্দর, গরু মাংস দিয়ে সবাই মিলে খাইলাম। তো খাওয়ার সময় আসলে ভিডিও করতে পারি নাই, আপনার জানেন সব সময় সব ভিডিও সবভাবে করতে পারি না, এই জন্য করতে পারি নাই। না আমাদের এলাকার বন্ধু মানে একটা ক্ষেত, বন্ধুগুলো খুবই সুন্দর লাগতেছে। বাট আজকের ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার, তেমন একটা নাই ওয়েদার, তাপমাত্রা নাই, বৃষ্টি বৃষ্টি ভাব, খুবই সুন্দর লাগতেছে। তো যাক আজকে ভিডিও ভাড়া ছিল হচ্ছে ৬,০০০ টাকা ভাড়া ছিল, পার্কিং দেন পকেট থেকে দিলাম। তারপরে হইতেছে ওনারা খাওয়া খরচ সবকিছু এভরিথিং গ্রহণ করে দিচ্ছে। আর যদি আজকে খোরাকি নিতে যায়, আজকে খোরাকি আসবে হচ্ছে ১২০০ টাকা খোরাকি আসবে, আর গ্যাস তো হচ্ছে মাত্র ১৫০০ টাকা, ১৫০০ টাকা মাইনাস হইতেছে ১২০০ টাকা। এ হচ্ছে সব মিলে খরচ। আর ভাড়া ছিল আজকে ভাড়া ৬,০০০ টাকা ছিল আজকে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ভাড়া ছিল। আর তাদের প্যাসেঞ্জার আসার ব্যবহার খুবই সুন্দর ছিল। তো যাই হোক আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।